তো আমরা আজকে ডুবে যেতেছি, ডুবে একটু ক্ষেতগুলো দেখবো যেখানে আহিকে রাজহাঁস ইমরান আলী। তো আর একটা খুশির খবর যে আমার যে ভাই রংপুর বিয়ে করছিল তার আর কি শাশুড়ি আইছে, শালা আইছে, শালার বউ আইছে বেড়াইতে। আপনারা দেখবেন ইনার ঘাস কাইটা খাওয়াও। রাজহাঁস জল বের করাবেন না, জল বের করাবেন না। মাছ কাটতে করতে মাছ মারতে বৃষ্টির মধ্যে খুব সুন্দর মাছ। এই সর বলে দেখবো আমি চারটার দিকে ওইটা মাছ মারছি, মাছগুলো কই মাছ অনেক মাছ আসলো কিন্তু পুরাটা ধরে ধরা পারেনি আর কি। বড় বড়টা ধরছি, ছোটো ফোনে খালি খেতে দিছি, একা একা ধরুন জানে তো তাই নিকে তাহলে মাছ আরো অনেকগুলোই তো, কিন্তু এটাই পাইছি। কই দেখি রান্না করবা, হে তো রাঁধুনি আর আমি তো খালি আমার নয় খালি ঝগড়া নাগে, দুইজনে বনে না। ওই যে একটা ই দেখরুম, ওই কইয়ের ভাপা রান্ধুম আর হলো কইয়ের পাতুরি, একটা যে কোনো একটা দুইটা করমু, এক পথ না একটা বাজার একদিন খামু, ভাজা খামকে পাতুরি বাপা দুম বাবা বাবা। তো ই নাকি যে ই দেখা যায় আমি এরকম ধরা ভারি এরকম কই আসলে পাওয়া যায় না, মানে পাইছি পুকুরে থেকে উঠছে, পুকুরে জাল দেওয়া যাইলেরা পাইছে, তাছাড়াও পুরা মাছ তো মারা পারে না, মাছ থেকে যায়। তো ওই দিনকে আবার ভাগ্য ভালো যে উঠছিলাম দেখে রাত 4টার দিকে উঠছিলাম দেখে যখন মাছটা পেয়ে গেছি। নতুন মা ওই কালকে আইছে, নতুন মা হয়েছে আর বিয়ে নাইছে মাওর মেয়ে আর কি, মেয়ে না ছেলের বয়সে, ছেলের বয়সে, তার ছেলের বয়সে নাতি নাতি আইছে। গতকাল রাত 9টার দিকে 10টার দিকে আইছে, দেখাইতে পারিনি, আজকে আগে দেখে দিলেন। এই যে পালে এরকম বড় বড় কই দেখি ফেলাইলে কি ই হয়েছে লম্বা, তাকে করলি ভালো হইতো, ঘরে রাখো নেই হয়ে গেছে মেলাই। মা ওই মাছ কেমন হয়েছে? ভালো, বৃষ্টির মধ্যে পাইছি। ওই আনকা বৃষ্টি হয়েছিল, খুব বৃষ্টি হয়েছিল 2 দিন আগে, রাত 4টার দিকে পাইছি। আমাকে ভাষা বুঝেন না? এতদিন তাহলে কোনে আসলেন? ঢাকায় আসলেন? যাক ভালোই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তেমন মা ওই আইছে, জামাই বাড়ি আইছে, মা ওরে দেখে আমরাও খুবই খুশি হয়েছি, কিন্তু অনেক বয়স অনুযায়ী আর কি খুবই টনটন আর কি, কিন্তু উমরে বয়সে আমরা আর কি চলতে পারব না, আমরা আধা মরা যাই কোনো অর্ধেক বয়সে তাই আধা মরা আছে। মা আমার বয়স কত হবে মোটামুটি? তাও তো মানে 70-80 হবো এরকম, তাই না? 80 কম না, 80 হবো, 80 বছর বয়স হয়েছে, তাও কিন্তু টন্টনা, খুবই টন্টনা। এই যে কই মাছের ডিম, প্রচুর ডিম হয়েছে, এই ডিম কটা খুবই স্বাদ লাগবে, তাই না মা? ওই খুব স্বাদ লাগবো। রাখলে এরা খুবই সুন্দর ভালো মানুষ। এই হলো আমাকে নতুন বিয়ান, নমস্কার। আচ্ছা, কালকে তো সাক্ষাৎ হলো না,
রাত্রি হয়ে গেছে গা। রাত্রি হয়েছে তো হ্যাঁ, এই জন্য দেখা সাক্ষাৎ আচ্ছা। হলো না। তো আপনাকে বাসার সবাই ভালোই আছে না? হ্যাঁ ভালো আছে। আচ্ছা আইছেন আমাকে গরিব মানুষের বেতে থাকবেন কষ্ট মষ্ট করে আর কি যতদিন মন চায়। সবই তো তুইও করবে, আপনারা কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? আমরাও খুব ভালো আছি, আমরাও খুব ভালো আছি। হ্যাঁ নন্দর বাড়িতে আসছি, এখন সবার বাড়িতে ঘুরবো ফিরবো। না দেখবো, ঠিক আছে, দেখার জন্য আসছি। না না ঠিক আছে ঠিক আছে। দেখবো। এই আত্মীয় স্বজন তো ইয়ের লিগে আত্মীয় হলো করা হলো কি মানুষের যাতায়াত করা, যাতায়াত আসা যাওয়া, খাওয়া দাওয়া কেউ দেখে না। না কেউ আমি কি খাইলাম না খাইলাম ওটা কিন্তু কেউ পেটে হাত দিয়ে দেখবো না, না কিন্তু আমি আসা যাওয়া দেখবো, মানুষের আচার ব্যবহার দেখবো, এইটাই সব কিছু। দুনিয়ায় মনে করেন যে এটাই থেকে যাবো, তাছাড়া আর কিছু থাকবো না। আমি যদি আপনার সাথে ভালো ব্যবহার করি তাহলে মনে করেন যে খুব মনে করেন যে এটাই থেকে যাবো দুনিয়ার বুকে, আর কিছুই থাকবো না। থাকবো না। হ্যাঁ, আর সব দুনিয়া থেকে থুয়া চলে যাইতে হবে। যাই বল, বসেন বসেন বসেন। না দুনিয়ায় তো সবাই গরিব তাই না, সবাই গরিব। আর এই যে গরিব কি আসলে গণলে কি মানুষের দেহ হাজার ঠিক আছে সেই হলো ধনী, আর দেহ হাজার অসুস্থ আছে সেই হলো গরিব। যে হাঁটা চলা পারে না সেই গরিব, আর যে হাঁটা চলা পারে সে হলো ধনী। সে ধনী ব্যক্তি, তার কোনো অভাব নেই। কারণ হ্যাঁ হ্যাঁ, কারণ হলো সে ইনকাম করতে পারবো, বাইরে চলাফেরা পারতো, 10 জনের সাথে কথা বলতে পারবো, এই তো। আর যার কিনা দুনিয়ার বুকে মনে করেন চোখ দুইটা অন্ধ আছে, পা দুইটা নেই, সেই হলো গরিব, বুঝছেন? তাছাড়া দুনিয়ার বুকে গরিব নেই। মাছ কেটে ধুয়ে রান্না করে এসে পড়ছি। সব কিছু কেটে কুটে নিই রান্না করতে যা যা লাগে। আজকে রান্না করবো পটল ভাজি, আর মাছ, কই মাছ দিয়ে সর্ষে দিয়ে। পান টান খেয়ে মুখ লাল করে এসেছি, কি করবা? রান্না তোমার মুভি কি মনে আসা কি? হ্যাঁ খাওয়া তো এই যে একটা মুরগি বাজার থেকে আনছি, তো আমাদের তো 2টা মুরগি ছিল, তো একটা মুরগি আর কি মনে হয় সেলে নিছে, তো বাড়িতে ছিলাম না, বলতে পারলাম না কিসে নিছে। সেলেও নিতে পারে, আবার খাটাসেও নিতে পারে, সঠিক বলতে পারলাম না। তো এই কারণে যে আরেকটা মুরগি নিয়ে আসলাম আজকে। তো ওই মুরগিটা আবার একা একা ঘুরে, মানে দেখি এক এক সময় দেখি খুবই এসে বসে থাকে, আবার এক এক সময় দেখি দৌড়াদৌড়ি পারে, মানে চারপাশে ঘোরাঘুরি কারণে ওই মুরগিটাকে খুঁজে, কিন্তু ওই মুরগিটা পায় না। তো এই কারণে ভাবলাম যারা একটা মুরগি নিয়ে আসি, ওটা একা একা থাকবো, ওই কারণে একটা নিয়ে আসি। তো আজকে যে এই মুরগিটা নিয়ে আসলাম, তো মুরগিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো দেশি মুরগি না, তো এটা পাকিস্তানি মুরগি বলে। এসে বলছি সর্ষে দিয়ে বেটে নেই, আজকে সর্ষে কই হবে। এই কোন গেছ? এই না রাগ করছো না? আহ খালি আমি রান্নাম না, তোমার কই তুমি খাও গা, আমি খাম না। আমি সেইখানে হ্যাঁ গোলা দিয়ে নেই। জামাটা আমি তোলা দেই, সে আমি ডোলা দিয়ে না ওই যে হইছে ওই মানি বের হইছে কে আমি ওই সর্ষে তরকারি রান্ধি নাই কোনোদিন। ওই সাথে রানছ দেখছেন আপনারা কি অবস্থা, আমার রান্না করাই ফেরি দেয় না। তাতে আমি তোলা দেই, ও এক কই খালি মাগন ঢাকাটাই বাগে। ওই যে গেল গা কাম না রাখতে হয়ে গেল গা, রাগে মানে তরকারি ভালো হবো। হইসা বাটি হইসা কোন মিহিন হয়েছে কত দশ, এই যে $1 হয়ে যায় গা। আর এই যে কাম বলছি না তোমার নাকি আমি কথা কম না, না করলে আমার তাও হয়েছে তরকারি স্বাদ হবো। চুলের পাড়ে এসে বলছি
এই চুলাটা ধরে হেলেছে আর মোজ পেস্ট কেটে দিবেন যে সারার দাদু আদর করবো তো আমাদের আদর পরিমাণে খালি দেখছেন নাড়াই করলেও না জগদাটি করেও শান্তি নেই আবার না আইলে চলা পারে না না রান্না করে না দিলে খেয়ারবা আমি যে কোন রান্না করছে কোন আবার পানি করে এটাই করবো হলো প্রতিশোধ নিবে রান্ধনি আর কি করবো মা আদর করে আনলো আদর কি ফেলে দিন যায় যে কোন আমি রান্না করছে এখন করো না পালি নেই আর কম পড়বো না তো কম পড়লে কম খামু নেই আর বেশি হইলে বেশি খামু খুব মোজ ফেলে দিছ একটু খেয়ে নাও মানে গরম গরম সিঙ্গারা তাহলে তো কামি হয়েছে সিঙ্গারা খাবো এই যে সিঙ্গারা আবার একটু নাড়াই করে আবার আতর করে দেখছেন সিঙ্গারা আরেকদিনে দুদিন নারে ঝগড়া করো আমি জামকা বাপের বাড়ি জামকা বাপের বাড়ি থাকলে তো যাইবে বাপের বাড়ি না এই দই আছে না বের বাড়ি জামকা ও বের কাছে খবর গেছে খবর বের খবর দি মুই নে বের বাড়ি জামকা আমার নাকি ঝগড়া করার পারেও না এগুলো আমার ছাড়া পারেও না দেখছেন এমনিতে খবর যত দেরি হবো এই মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিলাম সিঙ্গারা খুব স্বাদ হয়েছে দেশি মাছ তো একটু কালার হয়েছে পানার তলে তো তাই যতই ঘষলাম কাজ হইলো না কিন্তু একটু দেখতে কালাই রইলো আপনি কাছে ক্ষমা চাই আর কি আপনারা কোনো খারাপ কমেন্ট করবেন না হলুদ মরিচ দিয়ে দিলাম একটু লবণ দিন লবণে ছেড়ে দিয়েছে ওইদিন থেকে লবণটা দিয়ে দিলাম অন্য করে মাছ ভাজা হয়েছে নামিয়ে নিই কয়েকটা সরষের তরকারি দিন আর কয়েকটা ভাজা খাবো বন্ধুরা করলে কি আমরাই করি আর নারাই করি আর রান্না করি তো পাশের শোভালো নারী মানে মহিলা আর বাড়ির শোভালো বুড়ি মানে এটা শাস্ত্রের কথা আমরা যতই রান্না করি যতই বন্ধ করি কিন্তু মহিলা যে খারাপও করে চলো কিন্তু শোভা কিন্তু সুন্দর তাহলে করে নারী সরষের তরকারি দিয়ে বাড়ির ভালো বুঝতে খাই মানুষ কোন ব্যাগ করে দিয়েছে এই যে পটল দিয়ে দিলাম পটল দিয়ে নিই বুঝে বৃষ্টি এসেছে বৃষ্টি অনেক আমরা দাম বাড়ছে এখন ভাজা মাছের ডিম নিজে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তেল রয়েছে না পটল ভাজছি এই জায়গায় একটু দিয়ে দিলাম একটু ভেজে নিই একটু মাছের ডিম ছেড়ে দিব কই মাছের ডিম দিয়ে ঝোল শাক রান্না করি কাল পুষে ধরে নিয়ে ঝোল শাক রান্না করি এই যে মাছের ডিম বানছি কাতল মাছের একটু জল দেন তো সে ধুয়ে নামবো এটাই কি তারাই শাকা ফালে দিবে না খাইবে এটা তো বড় বানিয়ে আনবা না এত বড় খাইব করা পুরন দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম
এই শুকনো মরিচ দিলাম, একটু হলুদ দিলাম, আর একটু লাগবে হলুদ একটু। সব কিছু কষানো হয়ে গেছে, আমি একটু সর্ষে দিয়ে দিব। আর কি এই কই মাছ ভেজে রাখছে, আমার সরষে আর কি জাল দেওয়া হয়েছে, ঝোলটা জাল দেওয়া হয়েছে, কই মাছটা দিয়ে দিই। সরষে তরকারি দুজনে মিলাই দিলে রান মানছি, সময়তে ঝগড়া সময়তে মিল। হ্যাঁ হ্যাঁ সরষের তরকারিটা এই কই মাছটা হয়ে গেছে পরাই আমি রসুনটা দিয়ে দিয়ে নামিয়ে হয়ে গেছে তরকারি নামাবো। সরিষা তরকারি তো আজকে দুপুরে রান্না বান্না হয়ে গেছিল, নাড়াই ঝগড়া করে আর কি রান্না বান্না করলাম। আজকে রান্না বান্না আর কি কই মাছের সরিষা দিয়ে পাতলা ঝোল, আর কই মাছ ভাজি, আর পটল ভাজি, আর এই যে মাছের ডিম ভাজি, মানে 3টা আইটেম আছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া আর কি শুরু করে দেই। ভাত আজকে খাবার চাইছিলাম না, ভাত না খাইলে চিরা খাইতে রুটি বানিয়ে দিতাম। ই করছিলাম ভাত যদি না খাই তাহলে রুটি দেবো আর তো চিরা দেবো। খান না বক্তা না খাই তাও দেবো না। কাঁচামচ, তোমার পিছনে কাঁচামচ এটা না দেখছ, আর মুখে বললি হয়ে যাবো, কোনো জিনিস ফোরগাল করলে পায় না, তারপর বড় বড় কথা। খুব স্বাদ হয়েছে মাছের ডিম আর কই মাছ ভাজি, এনকে মানে মারছি না, মারার একটা স্বার্থ হয়েছে খাইব মানুষ। আর একটা কথা খুব আমাকে বাংলাদেশের মমতাজ একটা গান গেছে, গানটা বড় সুন্দর, যে মেয়ের দল পশু বিরাট রয়েছে তার স্বামীর বাড়ি, মাঝে মাঝে দিয়ে রেখো পাতলা বাড়ি, দুইটা খালি কথা কয়। মমতাজ যে গানটা গাইছে ঠিকই আছে। দুই কই মাছ ভাজা নিয়েছি, তোমার একটা দিছি, তোমার একটা বেশি দিছে সরষের তরকারি ডালু। স্বাদ হয়েছে গো। স্বাদ তো সরষের তরকারিটা খুবই স্বাদ হয়েছে, খুব মানে অসাধারণ। সবকিছু ঠিক মতো না, সবকিছু মন হচ্ছে একবারে সবকিছু আমার 2 সারের মতো পারফেক্ট, একবার 100-100। আমরা খেতে থাকি। আজকের ভিডিও বড় না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সবাইকে ধন্যবাদ।